হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইগনাইট স্টাডি হাব। আজ তোমাদের ইংলিশ গ্রামারের ক্লাস নাম্বার 5 আর নাউনের ক্লাস নাম্বার 4। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা নাউনের বিভিন্ন যে নাম্বারস রয়েছে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এগুলো শুধুমাত্র না, এগুলোর সাথে সাথে এগুলোর যে রুলস রয়েছে বিভিন্ন, যেগুলো এক্সামে সবসময় আসে আর ঠিকঠাক না জানলে অবশ্যই তোমরা ভালো করে অ্যাটেম্প্ট করতে পারবে না। তো সেই রুলসগুলোই আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো নাউনকে নাম্বার হিসেবে দুরকম ভাবে ভাগ করা যায়, একটা সিঙ্গুলার নাউন, একটা হচ্ছে প্লুরাল নাউন। এবার এই সিঙ্গুলার নাউনের সঙ্গে এস বা ইএস যখন অ্যাড হয় তখন তাকে প্লুরাল করা যায়। এবার এই সিঙ্গুলার নাউন বা প্লুরাল নাউন যা আছে, এই প্লুরাল নাউনের কিন্তু বেশ কিছু রুলস আছে, মানে সব ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার একই রকম ভাবে কিন্তু প্লুরাল হয় না। তো কিভাবে প্লুরাল হয় সেই রুলস গুলোই একে একে দেখবো। তো প্রথম রুলসে কি, যে নাউন যেগুলো এস, এস এস, সি, এইচ বা এক্স বা জেড এগুলো দিয়ে এন্ড হয়, যে কোনো নাউন, তো সেগুলোর সাথে কিন্তু ইএস অ্যাড হয়, শুধুমাত্র এস কিন্তু অ্যাড হয় না। প্রথম উদাহরণে দেখতে পাবে যে কুইজ আছে, কুইজটা কিন্তু জেড দিয়ে এন্ড হয়েছে, তো এটার সাথে ইএস অ্যাড হয়ে এটা প্লুরাল হলো যে কুইজেস। ক্লাসটাও তাই, ক্লাসেস। সিমিলারলি বক্স, বক্সেস, এভাবে প্লুরাল করা হচ্ছে। পরবর্তী রুলসে কি আছে, যে যদি ওয়াই বা ওয়াই থাকে লাস্টে যে কোনো নাউনে, তখন সেটা আইইএস হয়ে যায় প্লুরাল হলে। যেমন আর্মি, আর্মি ওয়াই দিয়ে শেষ, এটা যখন প্লুরাল করছি তখন এই ওয়াইটা আই হয়ে যাবে আর তার সাথে ইএস অ্যাড হবে। এবার এগুলোরও কিছু কিছু এক্সেপশনাল আছে, যেমন ভ্যালি বললে ভ্যালিজ আইইএস হয় না, ভ্যালি কি হয়, সিম্পলি ভ্যালিজ এস হয়ে যায়। মাঙ্কি হলেও তাই, মাঙ্কির সাথে এস হয়ে যায়। চিমনির সাথেও সেম, চিমনিটা ওয়াইটা এস হয়ে যায়। আর ডাঙ্কির ক্ষেত্রেও তাই, ডাঙ্কিটা ডাঙ্কিস এস হয়ে যায়। এগুলোতে কোনো রকম ইএস হয় না। তো এই এক্সেপশনাল গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট রুলসে আসা যাক। নেক্সট রুলে কি বলা হয়েছে, রোল নাম্বার 3 তে, যে যেসব নাউনগুলো ও দিয়ে এন্ড হয়। এবার ও দিয়ে এন্ড হলেই শুধুমাত্র হবে না, এই নাউনগুলোর আগে কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড থাকতে হবে। এখানে এক্সাম্পলে কি দেখতে হবে, যে ও দিয়ে পটাটো এন্ড হয়েছে, কিন্তু এই ও এর আগে কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড আছে, সেটা কি, টি। তাহলে এই এরকম যখন থাকবে তখন কিন্তু প্লুরাল হলে ইএস অ্যাড হবে। পটাটোর সাথে কি হলো, পটাটোজ, ইএস। মাস্কিউটো, এই যে লাস্টে ও, তার আগে টি, এরকম থাকলে মাস্কিউটোজ, ইএস হবে। এবার এক্সেপশনাল এর ক্ষেত্রেও আছে, যেমন ফটো যদি বলি, তাহলে ফটোর সাথে ইএস অ্যাড হয় না, নর্মালি এস হয়। কিলোর সাথেও কিলোজ হয়, ক্যান্টোর সাথে ক্যান্টোজ হয়। তো কিছু কিছু এক্সেপশনাল গুলো মনে রাখতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যখন লাস্টে ও থাকবে তার আগে কোনো কনসোনেন্ট সাউন্ড থাকে তখন কিন্তু ইএসই হবে। নেক্সট রুল, রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ কি বলা হয়েছে, যেসব নাউন গুলো এফ বা এফই দিয়ে শেষ হবে, অর্থাৎ আম, যেমন এক্সাম্পল, এই যেখানে দেখো ওয়াইফ রয়েছে, এফ ই দিয়ে শেষ হয়েছে, তখন এই এফ বা এফ ই যেটা থাকবে সেটা ভি হয়ে যাবে এফ এর জায়গায়, বা এফ এর জায়গায় ই ভি হয়ে যাবে, আর লাস্টে ইএস হবে, মানে ভিই এস দিয়ে এন্ড হবে এফটা বা এফ ইটা উঠে গিয়ে। তো এখানে ছিল কি, ওয়াইফ এফ ই দিয়ে এন্ড হয়েছিল, এখানে এফ ইটা উঠে গিয়ে ভিই এস হয়ে যাচ্ছে, ওয়াইভস। এইভাবে এই ওয়াইফ থেকে ওয়াইভস প্লুরাল হলো। নেক্সট রুলে কি আছে, যে যদি এফ বা এফ ই থাকে অনেক সময়, এবার কিছু কিছু জায়গায় অবশ্যই এক্সেপশনাল থাকে, সেরকমই এটা এফ বা এফ এর ক্ষেত্রেও এক্সেপশনাল আছে, যে সবকিছু কিন্তু ভিএস হয় না। যেমন চিফ আছে, চিফের ক্ষেত্রে চিপস হয়, ভিইএস হয় না। বিলিভস হয়, ক্লিফের ক্ষেত্রে ক্লিপস। হ্যান্ডকারচিপস হয়, প্রুফের ক্ষেত্রে প্রুফস। গালফের গালফস, আর গ্রিফের গ্রিফস, আর সেফের সেফস। এগুলো এক্সেপশনাল, এগুলো একটু দেখে নেবে। পরবর্তী রুলসে আসা যাক, যে যে কোনো নাউনের লাস্টে ও রয়েছে, কিন্তু আগেরটা কি ছিল, যে ওয়ের আগে একটা কনসোনেন্ট সাউন্ড ছিল, কিন্তু এটার ক্ষেত্রে কি, যে ওয়ের আগে কিন্তু একটা ভাওয়েল সাউন্ড আছে। এই যে দেখতে পাবে ভিডিও, লাস্টে ও এর আগে কি আছে, একটা ই আছে, ই কিন্তু ভাওয়েল সাউন্ড। তো এরকম যখন থাকবে তখন কিন্তু শুধুমাত্র এস অ্যাড হবে, আগেরটার মতো ইএস অ্যাড হবে না। যেমন ব্যাম্বু, ব্যাম্বুজ হলো। ভিডিও, ভিডিওস, নর্মালি এস অ্যাড হয়ে এটা প্লুরাল হয়েছে। নেক্সট রুল, রুল নাম্বার 5। এখানে কি বলা হয়েছে, যে কিছু কিছু জায়গায় ভাওয়েল যেগুলো থাকে বা মাঝের দুটো যে ধরো এখানে ফুট রয়েছে, এই দুটোই চেঞ্জ হয়ে ফিট হয়ে যাচ্ছে, বা মাঝের কোনো একটা বা দুটো কোনো লেটার চেঞ্জ হয়ে যায়, সেভাবে কিন্তু এখানে এক্ষেত্রে অনেক সময় প্লুরাল হয়। যেমন মাউসের ক্ষেত্রে
ও ইউ এর সব উঠে গিয়ে পুরোপুরি চেঞ্জ হয়ে মাঝের মানে যে লেটার গুলো সেগুলো চেঞ্জ হয়ে গিয়ে মাইস হয়ে গেল। ফুটের ক্ষেত্রে ফিট হলো, ঠিক সেটা রুল নাম্বার সিক্সে কি দেখবে, রুল নাম্বার সিক্সে কখনো কখনো প্লুরাল করতে গেলে ই এন বা আর ই এন এসব অ্যাড করেও কিন্তু প্লুরাল করা যাবে। সাফিক্স কেন বলা হয়? সাফিক্স হচ্ছে পরে অ্যাড হয় কোনো ওয়ার্ডের। অক্সের পরে যদি ইএন অ্যাড করে এটা অক্সেন করা হলো, তখন এটা প্লুরাল। চাইল্ডের ক্ষেত্রে চাইল্ডের পরে আর ই এন অ্যাড করে চিলড্রেন করা হলো, এভাবেও কিন্তু প্লুরাল করা যায়। আর কিছু কম্পাউন্ড নাউন্স আছে। কম্পাউন্ড নাউন কেন কোনগুলো দেখবে হাইফেন হাইফেন দিয়ে এভাবে হাইফেনেটেড ভাবে অ্যাড করা হয় কম্পাউন্ড নাউন। তো এই কম্পাউন্ড নাউনের যে মেন যে ওয়ার্ডটা বা মেন নাউন যেটা, সেটার সাথে কিন্তু এস অ্যাড হয়। যদি ডটার ইন ল বলি তাহলে এখানে ডটার্স ইন ল হবে। মাদার ইন ল বললে প্লুরাল করতে গেলে কিন্তু মাদার ইন লস হবে না, মাদার্স ইন ল হবে। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো এরার কারেকশনেও অনেকবার এসেছে, ভবিষ্যতেও আসবে। আর স্টেপ মাদার যেমন এখানে রয়েছে, দেখো দেখতে পারবে যে এখানে মাদার রয়েছে, এই মাদারটা হচ্ছে এটার মেন নাউন। তো এই মাদারের সাথে কিন্তু অ্যাস এস অ্যাড হলো, স্টেপ মাদার্স হয়ে গেল স্টেপ মাদার থেকে। তো এইভাবে বিভিন্ন নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার বিভিন্ন রুলস আছে। আরো কিছু নাউন আছে যেগুলো কোনো রকম মানে এই রুলস এর মধ্যে পড়ে না, পুরো ওয়ার্ডটাই অনেকটা চেঞ্জ হয়ে যায়। এগুলো দেখে নেবে, যেমন অ্যাজেন্ডাম, এটা সিঙ্গুলার, এটা অ্যাজেন্ডা হয়। অ্যাক্সিস অ্যাক্সেস, ওয়েসিস ওয়েসেস, এরকম ভাবে মেটামরফোসিস মেটামরফোসিস, এগুলো নোট করে নেবে, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আর এরকম আরো ক্লাস পেতে আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।